আমাদের টাইম লেখা হয় না, তাই তো? তো আমরা এখানে যেটা করব, ফার্স্ট অফ অল আমরা এখানে একটা ফোল্ডার করে নিচ্ছি, যেটাকে আমরা বলতে পারি index.html। এরপরে এখানে আমরা একটা সিএসএস ফাইল করে নিব। তো টেক্সট ডকুমেন্ট, এখানে আমরা বললাম আমাদের style.css, আর আমাদের ছবির জন্য এখানে একটা ফাইল নিয়ে নিচ্ছি img। তো এটাকে আমি ওপেন করবো আমার সাবলাইমে। আমি এখান থেকে একটু সাবলাইমে যাচ্ছি, এখান থেকে আমরা আমাদের ওটাকে ওপেন করব। তো এখান থেকে ফাইল থেকে আমাদের ওপেন ফোল্ডার, দেন আমরা আমাদের যাব পারপিচুয়াল ফ্রাইডে 4টায় 8 ক্লাস, এটাকে ওপেন করলাম আর এটাকে আমি কেটে দিচ্ছি। তো index.html আমি গত ক্লাসে দেখিয়েছিলাম কীভাবে বুটস্ট্র্যাপে অনলাইন ইউজ করতে হয়, অফলাইন কীভাবে ইউজ করতে হয়। তো আমরা এখান থেকে ক্রমে আসলাম, আমাদের সাইটের নাম ছিল getbootstrap.com। আমি এখান থেকে getbootstrap.com এই সাইটের মধ্যে আমি প্রবেশ করতেছি। এখানে আমাদের দুইটা অপশন ছিল, একটা হচ্ছে আমাদের গেট স্টার্টেড আর একটা হচ্ছে আমাদের ডাউনলোডস। আমরা এখানে স্টার্টেডের উপরে ক্লিক করলাম। আমি এখান থেকে অনলাইন একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি, যেখানে আমাদের অনলাইন সিডিএন থাকে। আমি এটাকে কপি করে এখানে পেস্ট করলাম, কন্ট্রোল এস সেভ করলাম। আর এখানে যে কমেন্টগুলো আছে এগুলো আমার আপাতত প্রয়োজন হবে না, এগুলো আমি কেটে দিলাম, এগুলো কেটে দিচ্ছি। এখানে টাইটেলের মধ্যে আমি রাখতে পারি হয়তো বা বুটস্ট্র্যাপ, সেভ করলাম। H1 এর মধ্যে আমি যদি এটাকে ওপেন করি তাহলে আমাদের HTML এ যেরকম সাধারণত থাকে এখানে সেটাই দেখাচ্ছে। তো আমি চাচ্ছি আমার এটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য হয়তো আমি এটাতে একটা কালার দিয়ে চেক করব। একদম পিছনে ডান পাশে আপনি বলেন এখানে কিভাবে কালার সেট করবেন, মানে বুটস্ট্র্যাপে কিভাবে কালার দিতে হয়? হ্যাঁ, টাইটেলের ভিতরে আমরা কি করব? টাইটেলের মধ্যে আমি চাচ্ছি তো আমি কালার করবো তো এইটাতে। এইখানের ভিতরে ক্লাস নিব আমরা বিজি। আমি এখানে একটা ক্লাস লিখলাম, তারপর প্রাইমারি। ওকে, উনি যেটা বলেছে আপনাদের মনে হয় এটা ঠিক? তো বলেন ঠিক কোনটা? আচ্ছা আচ্ছা, তো আমরা প্রথমে এটাকে যদি সেভ করে ওপেন করি দেখবো যে আমাদের এখানে কালার এটা পাই নাই। কারণ আমাদের দুটো জিনিস বলতে হয়, টেক্সট আমাদের যদি ফন্টের উপরে কালার চাই তার জন্য আমাদের টেক্সট বলতে হয়, আর ব্যাকগ্রাউন্ডের কালারের জন্য আমাদের বিজি বলতে হয়। তো আমরা এখানে সাধারণত যদি বলে দিই টেক্সট, আমি টেক্সটে একটা কালার চাচ্ছি, তাহলে হয়তো বা আমার এখানে একটা কালার আসবে। দেখতে পাচ্ছি যে আমার এখানে ব্লু আসছে। তার মানে ফার্স্ট অফ অল দুইটা জিনিস বুঝতে পারলাম যে আমার এখানে এই লিঙ্কটাও ঠিক আছে। আমি যে এখানে লিঙ্কটা ইউজ করেছি সিএসএস লিঙ্ক আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট লিঙ্ক, এই লিঙ্ক দুটো আমার ভ্যালিড। ওকে, তো আমি চেক করে দেখলাম যে আসলে ঠিক আছে কিনা। তো দেখলাম ঠিক আছে, তো আমি এটা কেটে দিচ্ছি। তো গত ক্লাসে আমি মনে হয় ন্যাপবার কাস্টমাইজেশন দেখাইছিলাম। তো এখান থেকে আমি একটা ন্যাপবার নিচ্ছি, যেহেতু সাইট করতে হলে আমাদের ফার্স্ট তো একটা ন্যাপবার লাগবে। তো একটা ন্যাপবার আমি এখান থেকে একটা কমেন্ট করে নিতে পারি, str navbar। এটাকে আমরা জাস্ট কমেন্ট করে দিলাম, এর নিচে হয়তো বা আমি আমার এটাকে পেস্ট করব ন্যাপবার। যদি এটাকে ওপেন করি তাহলে একটা ন্যাপবার এখানে আসছে। তো আমি এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এটা কীভাবে চেঞ্জ করতে হয় আমি আগের ক্লাসে বলেছি। সো এখানে আমি এত কিছু আলোচনা করছি না, যেহেতু আমাদের আজকের কন্টেন্ট বাকি আছে সেটা দেখতে হবে। না, লোগো এখন ইউজ করবো না, এটা কীভাবে ইউজ করতে আপনাদেরকে আমি দেখাইছি। সো ডিসেবল, এটা আমার প্রয়োজন নেই, কেটে দিচ্ছি। এখানে হয়তো বা হোমের মধ্যে আমি আরও কয়েকটা মেনু নিতে চাচ্ছি, কয়েকটা ইউজ করলাম এখানে। তো এখানে হোমের পরে আমি এখানে ইউজ করতে পারি হয়তো বা অ্যাবাউট, এখানে আমি ইউজ করতে পারি সার্ভিস, এখানে ইউজ করতে পারি ওয়ার্ক, এখানে ইউজ করতে পারি হয়তো বা কন্ট্যাক্ট। তো এখানে আমি আমার মতো হয়তো বা কয়েকটা মেনু এখানে ডিজাইন করলাম যে আমার মতো। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার মতো মেনু আমি যেগুলো সেট করেছি এগুলো আসছে, আর এখানে একটা ড্রপ ডাউন শো করতেছে। তো আমি যদি এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিই, আমি চাচ্ছি এখানে আমার ন্যাপবার লাইট আছে, আমি বললাম ন্যাপবার ডার্ক। বিজি আমাদের যে থিম কালারগুলো আছে বুটস্ট্র্যাপে
ওই কালারগুলো আমরা ইউজ করতে পারি। কিন্তু আমি যদি চাই আমার মতো করে কালার দিতে, সেটাও আমি ইউজ করতে পারি। এটা কি দেখাইছিলাম কীভাবে আমার মতো করে কালার ইউজ করবো? আচ্ছা, তো এর জন্য আমরা একটা ক্লাস নিতে পারি, যেমন কাস্টমস। আমি জানি আমার বিজি কাস্টমস নামে কোনো ক্লাস আমার বুটস্ট্র্যাপে নাই, যার কারণে এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার এখনও আসে নাই। তো আমি সিএসএসটাকে প্রথম লিঙ্ক করে নিচ্ছি। আমি এটাকে আমার যে সিএসএসটা আছে সেই সিএসএসটাকে আমি এখানে লিঙ্ক করে দিলাম। আমি এই সিএসএসটাকে কল করলাম style.css, দেন আমি এই ক্লাসটাকে কল করব। এখানে আমার যে ক্লাসটা ছিল এটা হচ্ছে বিজি কাস্টমস। আমি এখানে ডট বিজি কাস্টমস এটাকে পেস্ট করলাম, আমার ক্লাসটাকে কল করলাম। এখানে যদি আমি কিছু একটা বলি, যেমন ব্যাকগ্রাউন্ড কালার, আমি বললাম গ্রিন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি সাইটে এসে এখানে রিলোড, এখন দেখা যায়। সো এখানে আমি যে কালারটা সেট করেছি ব্যাকগ্রাউন্ডে, এই কালারটা হচ্ছে আমি আমার মতো করে ক্লাস নিয়েছিলাম, আমি বুটস্ট্র্যাপের কোনো ক্লাস ইউজ করিনি। ওকে, তো এখানে আমি একটা বাটন দেখতে পাচ্ছি, যে এই বাটনটা হয়তো বা এটার সাথে মিলে গেছে, যে এটা হচ্ছে আমাদের গ্রিন, এটা মোটামুটি গ্রিন টাইপের। সো আমি বাটনটাকে হয়তো বা কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, যেমন আমাদের বিটিএন আউটলাইন সাকসেস দেওয়া আছে। আমি এখানে বলতে পারি এটাকে সাদা করে দিলাম, যাতে হয়তো বা এটার সাথে মিলে যায়। তো দেখতে পাচ্ছি যে এখন মোটামুটি আমার বোঝা যাচ্ছে ফন্টগুলো, যে আমার এখানে হয়তো বা কিছু একটা আছে। সাদা হলো, আমরা জানি লাইট দিলে সাদা হয়, ডার্ক দিলে কালো হয়। এটা ফন্টের ক্ষেত্রে, শুধু ফন্টের ক্ষেত্রে ডার্ক মানে হচ্ছে সাদা। হ্যাঁ, তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে যে মেনুটা আমি দেখতে পাচ্ছি, যেমন সার্ভিস ওয়ার কন্ট্যাক্ট, এই লেখাটা আর এই লেখাটা অনেকটাই ডার্ক। এটাকে যদি আমি নতুন বা অ্যাক্টিভ কালার দিতে চাই, তার জন্য হয়তো আমার একটা ক্লাস দরকার হবে, আমাদের ন্যাভ লিঙ্ক। এই অ্যাক্টিভটাকে হয়তো আমি আমার একটু অগলের মধ্যে এখানে দিয়ে দিব। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে হয়তো বা রিলোড, দেখতে পাচ্ছি যে আমার এখন এখানে যা যা আছে সব কিছু অ্যাক্টিভ। ক্লিয়ার? এতটুকু হয় বুঝতে পেরেছেন আশা করি, কারণ হচ্ছে এতটুকু পর্যন্ত আমি গত ক্লাসে হয়তো বা দেখিয়েছিলাম, গত ক্লাস পর্যন্ত আমি দেখিয়েছিলাম। তো আজকে আমরা মূলত ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে ক্যারোসেল অ্যাড করবো। ক্যারোসেল মানে হচ্ছে স্লাইডার। সো এটার জন্য আমাদের এখানে একটা অপশন আছে, আমাদের ক্যারোসেল। তো এই ক্যারোসেলকে আমি জাস্ট, এখানে অনেক ধরনের ক্যারোসেল আছে, একটা ইমেজ ক্যারোসেল, দুইটা ইমেজ ক্যারোসেল, তিনটা ইমেজ ক্যারোসেল, আপনার যেটা পছন্দ। আমি জাস্ট একটা এখানে থেকে ক্যারোসেল নিলাম, নেওয়ার পরে হয়তো এটাকে আমি চাচ্ছি ন্যাভবারের নিচে ইউজ করব। আমি জাস্ট এখানে বললাম স্টার্ট, আমার ক্যারোসেলটা এখান থেকে স্টার্ট হবে। তো এটাকে আমি একটু কমেন্ট করে দিচ্ছি যাতে এটা আউটপুটে না আসে। আর এর নিচে হয়তো আমি আমার ক্যারোসেলটাকে পেস্ট করবো, এখানে পেস্ট করলাম। যদি আমি আমার সাইটে এসে একটু রিলোড করি, তাহলে হয়তো দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা ক্যারোসেল আসছে। কীভাবে বুঝলাম এখানে একটা ক্যারোসেল আসছে? তো দেখতে পাচ্ছি যে আমার এখানে ক্যারোসেলের ইমেজগুলো মুভ হচ্ছে, কিন্তু এখানে আমাকে বলতেছে আমার ইমেজটা মিসিং। তো যদি আমি আমার এখানে যে ইমেজটা আছে, ইমেজের মধ্যে আমাদের যে অল্টারটা আছে, এই অল্টারটাকে আমি একটু ধরছি। এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ। তো আমি এখানে বললাম হয়তোবা যে ইমেজ নট ফাউন্ড। এখন যদি সাইটে আসি তাহলে হয়তো আমাকে এই লেখাটা দেখাবে যে আপনার ইমেজ নট ফাউন্ড, আপনার ছবিটা পাচ্ছে না। তো গুড, আমার প্রত্যেকটার মধ্যেই সেমভাবে বলছে যে আমার এখানে ছবিটা নাই। তো আমি যেটা করব সেটা হচ্ছে এখানে ইমেজগুলো দিব। ইমেজ দেওয়ার জন্য হয়তো আমার কিছু ছবি লাগবে, যেমন আমি হয়তো এখানে একটা গুগল থেকে হয়তো কাভার ফটো নিতে পারি, কাভার ফটো। দেন এখানে আমি ইমেজেসের মধ্যে আসলাম, এখানে অনেক ধরনের কাভার ফটো পাওয়া যায়, যেমন আমি আমার মতো করে কাভার ফটো নিতে পারি। যেমন কাভার ফটো তো একটু বড় লাগবে, যেমন এটা ইউজ করতে পারি আমরা। এটা হচ্ছে আমাদের একটা কাভার ফটো। এই ফটোটা চাচ্ছি আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড করার জন্য। যে কাভার ফটোটা আছে এই ফটোটা ইউজ করব। তো রাইট বাটন প্রেস করলাম, বললাম কপি ইমেজ অ্যাড্রেস, আমি জাস্ট কপি করলাম। এখানে এসে আমি এখানে হয়তোবা আমার ওই কোডটাকে পেস্ট করে দিচ্ছি। তো কোড দেখি আপাতত আমার এই ছবিটা কি আদৌ এখানে আসছে কিনা। সো দেখতে পাচ্ছি আমার এখানে একটা ইমেজ আসছে, কিন্তু বাকি ইমেজগুলো হয়তোবা এখনও আমি দেই নেই।
যার কারণে এখনও পাইনি। সো আমাকে বাকি ইমেজগুলোও অ্যাড করতে হবে। সো আমি এখান থেকে দেখি আর কি ইমেজ আছে যেটা নেওয়া যায়। এটা একটা ইমেজ, তো এটাকে আমরা নিচ্ছি কপি ইমেজ অ্যাড্রেস। তো এটাকে আমরা এখানে হয়তোবা দিয়ে দিতে পারি, দিয়ে দিলাম। তাহলে হয়তোবা আমার এখানে দুইটা ইমেজ আসার কথা। ফার্স্ট ইমেজ এটা ছিল, সেকেন্ড ইমেজ আমাদের এটা। ওকে গুড। এটা আমি জাস্ট ইমেজগুলো দিয়ে বোঝাতে চাচ্ছি যে এখানে ইমেজগুলো আসতেছে। আপনারা ওয়েবসাইট যেই রিলেটেড ওই রিলেটেড এখানে কভার ফটো ইউজ করবেন, ঠিক আছে? তো আমি তখন কভার ফটো করতে পারছি না, যার কারণে আমি আমার মতো করে ইমেজগুলো নিচ্ছি আর কি। তো এখানে আমি আরেকটা ইউজ করলাম, এটা ইউজ করতে পারি মাই লাইফ মাই রুলস। এটাকে আমি কপি ইমেজ অ্যাড্রেস করলাম। তো এটাকেও আমি আমার এই সোর্সের মধ্যে দিয়ে দিতে চাচ্ছি। এখানে কন্ট্রোল ভি, সেভ করলাম এটাকে। সেভ করে আমি আমার সাইটে আসলাম, এখানে সে রিলোড। তো আমার ফার্স্ট ইমেজ, সেকেন্ড ইমেজ অ্যান্ড থার্ড ইমেজ, ওকে, এখানে তিনটে ইমেজ চলে আসছে। যেটা আমি একটু আগে স্লাইডার ইউজ করেছিলাম, আমার এখানে তিনটে ইমেজ থাকবে। তো তো আমি এটাকে সেভ করলাম, কন্ট্রোল এস। তো দেখতে পাচ্ছি যে আমার এখানে তিনটা, এটা হচ্ছে আমাদের মেনুর নিচে আমাদের তিনটা স্লাইডার পেয়েছে। যে স্লাইডারগুলো আমার সাইটের মধ্যে আমি দেখতে পাচ্ছি। ওকে গুড। এটা হচ্ছে কিভাবে স্লাইডার অ্যাড করা যায়। তবে এখানে ম্যাক্সিমাম 4টা স্লাইডার অ্যাড করা যায়, সর্বোচ্চ 4টা। এখানে 3টা আছে, চাইলে আরও একটা করা যাবে, সমস্যা নেই। তো আমি চাচ্ছি হয়তোবা আমার প্রথম এটা ছিল, দ্বিতীয় এটা, তৃতীয় এটা, তৃতীয়র পরে আমার আবার ফার্স্টটা চলে আসতো। তো আমি চাচ্ছি তৃতীয়টার পরে হয়তোবা আবার সেকেন্ড এটা আসবে, বা আমি আরেকটা ছবি নিতে পারি, সমস্যা নেই। এটাকে আমি কপি করলাম। এটাকে কপি করার আগে আমাকে এটা ডিভ কপি করতে হবে। যেমন এই ইমেজের এই ডিভটাকে আমি এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি, এখানে সেখানে ভি করলাম। এখন এই ইমেজের যে সোর্সটা এখানে দেখতে পাচ্ছি, এটা আপাতত আমি কেটে দিব, আমি আমার মতো করে এখানে ইউজ করব। সো রাইট বাটন প্রেস করলাম, কপি ইমেজ অ্যাড্রেস, এখানে এটাকে দিয়ে দিলাম, সেভ করে এখন আমি আমার সাইটে আসতেছি। এখানে সে রিলোড। প্রথম ইমেজ এটা ছিল, দ্বিতীয় ইমেজ এটা, তৃতীয় ইমেজ এটা, চতুর্থ ইমেজ আমার ফুলটা, ঠিক আছে? তো এভাবে করে সর্বোচ্চ আমি 4টা ইমেজ পর্যন্ত অ্যাড করতে পারি। তবে 5টা করলে আর আসবে না। এটা হচ্ছে সর্বোচ্চ লিমিটেড হচ্ছে আমাদের 4টা। ওকে গুড। স্লাইডার তো বুঝতে পারছেন সবাই? তো ওইটা কোথায়? তো ওইটা আছে, সমস্যা নেই। ওইটা হচ্ছে আমাদের এই যে এখানে অল্টার ইমেজ নট ফাউন্ড। অল্টারটা একটা যে লেখাটা, ওটা তখনই শো করবে যখন ইমেজটাকে খুঁজে পাওয়া যাবে না। যখন ইমেজটা পাবে না তখন অল্টারের মধ্যে যে কিওয়ার্ডটা থাকবে সেটা শো করবে। যখন আমি ইমেজটা পাবে তখন আর সেটা আমাকে দেখাবে না। তো এটা আমি HTML এর মধ্যেই দেখিয়েছিলাম, HTML ক্লাসের মধ্যে। সো এখানে আমি মেনুটা সেট করলাম, আর তার নিচে আমি আমার মতো ন্যাপবার এখানে একটা ক্যারোসেল অ্যাড করেছি। ওকে গুড। তো আজকে আমাদের আরেকটা কাজ হচ্ছে কীভাবে অ্যাকর্ডিয়ন অ্যাড করতে হয়। যেমন আমি যদি এখান থেকে একটা, অ্যাকচুয়ালি অ্যাকর্ডিয়ন কি এটাকে বুঝাই। যেমন গুগলে এসে আমি যদি লিখি হোয়াট ইজ কম্পিউটার, তো এখানে আসার পরে দেখেন আমাকে এখানে গুগল কিছু কোশ্চেন দিচ্ছে যে হোয়াট ইজ কম্পিউটার শর্ট অ্যান্সার। এই কোশ্চেনটা আসলে গুগল করেছে। আবার আমি যদি এই অ্যারোর উপরে ক্লিক করি বা এই বক্সের উপরে ক্লিক করি, আমাকে একটা অ্যান্সার দিচ্ছে। এই অ্যান্সারটাও আসলে গুগল দিয়েছে। কোশ্চেনটাও করেছে গুগল, অ্যান্সারটাও দিচ্ছে গুগল। এরকম টাইপের আমি কিছু কোশ্চেন অ্যান্সার আমার ওয়েবসাইটে রাখতে পারি। আপনি কি বাসায় বসে আছেন? তো এখানে আমরা এরকম কোশ্চেন রাখতে পারি, যেমন হোয়াট ইজ আওয়ার সার্ভিসেস, আমি আমার ওয়েবসাইটে কী সার্ভিস দিচ্ছি, এই রিলেটেড কোনো কোশ্চেন রাখতে পারি। বা হচ্ছে মনে করেন আমি দিতে পারি যে হোয়াট ইজ আওয়ার প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টগুলো আসলে কী, এই রিলেটেড আমি আমার ওয়েবসাইটের মধ্যে কোশ্চেন রাখতে পারি। এরকম কোশ্চেন, সেই কোশ্চেনের অ্যান্সারটাও হয়তো আমি দিয়ে দিতে পারি। যখন বায়ার যদি এই কোশ্চেনটা জানতে চায়, তাহলে এই কোশ্চেনের উপর ক্লিক করে সে তার অ্যান্সারটা এখান থেকে জেনে যাবে। এগুলো হচ্ছে এক একটা অ্যাকর্ডিয়ন। আমি চাইলে এগুলো বুটস্ট্র্যাপে খুব সহজেই ইউজ করতে পারি। যেমন এটার জন্য আমাদের একটা অপশন আছে অ্যাকর্ডিয়ন। আমি যদি একটু নিচে আসি, এই যে প্রথমেই আছে আমাদের অ্যাকর্ডিয়ন। তো আমি এখান থেকে যে কোনো একটা অ্যাকর্ডিয়নকে হয়তো বা কপি করে নিতে চাচ্ছি। আমি একটা অ্যাকর্ডিয়নকে কপি করলাম,
কপি করে এটা আমার হয়তো বা এখানে পেস্ট করব, এর জন্য আমি এখানে একটু কমেন্ট করে দিয়ে দিচ্ছি। আমি এখানে বললাম স্টার্ট অ্যাকর্ডিয়ন, এটাকে আমি জাস্ট একটু কমেন্ট করে দিচ্ছি। এখন এর নিচে হয়তো বা আমি আমার অ্যাকর্ডিয়নটাকে পেস্ট করব। তো এখানে আমি আমার অ্যাকর্ডিয়নটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এটাকে সেভ করতেছি। তো এখানে আমার কিছু কিছু অ্যাকর্ডিয়ন আসছে, যেমন এখানে নাম দিয়েছে অ্যাকর্ডিয়ন 1, দেন হচ্ছে অ্যাকর্ডিয়ন 2, দেন হচ্ছে আমাদের অ্যাকর্ডিয়ন 3। আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে এখানে হয়তো বা রিলোড করছি। তো দেখতে পাচ্ছি যে আমার এখানে কিছু অ্যাকর্ডিয়ন আসছে, এটা 1, 2, এটা হচ্ছে আমাদের 3, দেখা যায়। তো এখানে আমরা আমাদের মতো ওদের মতো করে কিছু অ্যাকর্ডিয়ন অ্যাড করা আছে। হ্যাঁ, আমি যখনই যে অ্যাকর্ডিয়নের উপরে ক্লিক করছি সেই অ্যাকর্ডিয়নটা ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আসলে আমি চাচ্ছি যে আমার মতো করে করার জন্য আমি আমার মতো করে কাস্টমাইজেশন করব। যেমন এখানে 2 আছে, আমি যদি একটা অ্যাকর্ডিয়ন আসলে দেখি আসলে এখানে কি হয়েছে। যেমন ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা H2 আছে, H2 এর আগে একটা ডিভ আছে। এই ডিভের ক্লোজিং কোথায় আমাদের, এই যেটা। আর এর আগে যে ডিভটা আছে আমাদের প্রথম যে ডিভটা, এই ডিভের ক্লোজিং হচ্ছে আমাদের একদম নিচে। মেবি আমি ভালো মতো সিলেক্ট করি এটাকে, তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিলেক্ট। তাহলে এই ডিভের মধ্যে পুরো অ্যাকর্ডিয়নটাকে করা হয়েছে। আর এই ডিভের পরে যে ডিভগুলো নেওয়া হয়েছে সেটার মধ্যে এই অ্যাকর্ডিয়নটাকে নেওয়া হয়েছে। যেমন এটা একটা অ্যাকর্ডিয়ন, দেন হচ্ছে এটা আরেকটা অ্যাকর্ডিয়ন, এটা হচ্ছে আরেকটা অ্যাকর্ডিয়ন। প্রত্যেকটা অ্যাকর্ডিয়নের জন্য আলাদা একটা ডিভ নেওয়া হয়েছে। সেই ডিভের মধ্যে প্রথমে একটা H2 আছে, H2 এর মধ্যে একটা বাটন সেট করেছে, যে এই বাটনটা হচ্ছে আমাদের এইটা H2 এর মধ্যে যে বাটনটা লিখেছে সেই বাটনটা হচ্ছে অ্যাকর্ডিয়ন আইটেম 2। আমি অ্যাকর্ডিয়ন আইটেম 2 এটাকে চেঞ্জ করে দিই। যেমন ধরেন এখানে আমি দিলাম হোয়াট ইজ কম্পিউটার, আসলে কম্পিউটার কি, এটাকে দিলাম। এই বাটনটা আমি এই বাটনের মধ্যে দিলাম যে এই লেখাটা। আর এরপর একটা ডিভ নেওয়া হয়েছে, যে ডিভের মধ্যে আরেকটা ডিভ নেওয়া হয়েছে যে অ্যাকর্ডিয়ন বডি, তার মধ্যে প্যারাগ্রাফকে রাখা হয়েছে। আমি আপনাদেরকে HTML এর মধ্যে দেখিয়েছিলাম যে কিভাবে লেখার উপরে ক্লিক করলে বক্স সিলেক্ট হয়, দেখেছিলাম। HTML ফর্মের মধ্যে দেখিয়েছিলাম কিভাবে ফার্স্ট নেমের উপরে ক্লিক করলে আমাদের বক্সটা সিলেক্ট হবে, সেখানে আমরা আমাদের নাম লিখব। তো এখানে আসলে এরকম একটা বিষয় আছে, হ্যাঁ ফর্মে দেখানো হয়েছিল। তো এখানে এসে আমি একটু রিলোড দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি এখানে দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ কম্পিউটার, এটা আমাদের নেমটা চেঞ্জ হয়েছে। এরপরে এর নিচে আমরা দেখতে পাচ্ছি যেমন ডিভের মধ্যে এটা একটা স্ট্রং ট্যাগ, এটা হচ্ছে আমাদের একটা কোড ট্যাগ। এখন প্রশ্ন হচ্ছে আসলে এই স্ট্রং ট্যাগ, কোড ট্যাগ এগুলো আসলে কি, এগুলাকে কি বলে? বোল্ড করার জন্য HTML, এই বোল্ডটাকে HTML এর মধ্যে কি বলে? হাইলাইট বলে, আলাদা বলেন পিছনে আপনারা। ম্যাশ, আপনার নাম কি? আপনার আইডির মধ্যে নাম কি? আইডির মধ্যে নাম কি? হ্যাঁ, ইনফিনিটি। এরপরে কিছু আছে, কি আছে? ম্যাশ। এই জন্য আপনাকে ম্যাশ বলে ডাক দিয়েছে। আপনার ওই ম্যাশ আইডি, ম্যাশ নামটা আমার মনে আছে তাই। তো এগুলোকে বলে HTML ফরম্যাটিং। তো এগুলো হচ্ছে আমাদের এগুলো আমাদের সব হচ্ছে HTML ফরম্যাটিং এর মধ্যে পড়ে। তো আমি চাইলে এখানে আরো ধরনের ফরম্যাটিং করতে পারি। আমি যদি চাই এটাকে হয়তো বোল্ড করে দিতে পারি। তবে বোল্ড ট্যাগ আর স্ট্রং ট্যাগের কাজ সেম, এটা আমরা জানি যে আমাদের বোল্ড, হ্যাঁ কোড ট্যাগের কাজ হচ্ছে এই যে লেখাটা জাস্ট এই যে একটু কালার হচ্ছে দেখেন, এই যে এখানে দেখা যায় জাস্ট এই কাজটুকু হয়েছে কোড ট্যাগ দেওয়ার কারণে। তো আমি যদি চাই আরও এখানে ফরম্যাটিং ইউজ করতে পারি। আমি যদি চাই এটাকে ধরলাম, ধরার পরে যদি বলি এখানে আন্ডারলাইন হবে, এখানে এসে রিলোড দিচ্ছি তো দেখতে পাবো হয়তো আমার এখানে আন্ডারলাইন হয়েছে, দেখা যায়। সো এটা হচ্ছে ফরম্যাটিং স্টাইল, বা চাইলে এভাবে অনেক ধরনের ভাবে ফরম্যাটিং করা যায়। আচ্ছা যাই হোক, তো আমাদের এটা কাজ না, কাজ হচ্ছে যদি আমরা এরকম অ্যাকর্ডিয়ন আরও অ্যাড করতে চাই। যেমন ধরেন এখানে ডেফলপে 3টা অ্যাকর্ডিয়ন আছে, আমি যদি এখানে আরও কিছু অ্যাকর্ডিয়ন অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে আমি কি করতে পারি বা আমি কি করব। তো এটার জন্য ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আমাদের হোয়াট ইজ কম্পিউটার এই যে ডিভটা, এটাকে যদি আমরা একটু কপি করে নিই, এটাকে জাস্ট আমরা এখান থেকে কন্ট্রোল সি কপি করলাম।
চাচ্ছি হয়তো এটা নিচেই থাকুক, সমস্যা নেই। আমি এখানে এটাকে কাস্টমস করতেছি, আমি এটাকে বললাম কাস্টমস অ্যাকর্ডিয়ন, এই লেখাটাকে আমি এখানে কমেন্ট করে দেব। এরপরে এর নিচে হয়তোবা আমি আমার ওই যেটাকে কপি করেছি ওটাকে পেস্ট করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন সাইডে এসে যদি রিলোড করি এখানে, এখন দেখেন আমার এই দুটোর নাম সেম হয়ে গেছে। আমি এটাকে বললাম, মনে করেন সেভ করলাম, সাইটে এসে রিলোড। তো আমি দেখেন যদি এটাকে ওপেন করলে তো এটাই ওপেন হচ্ছে, গুড। কিন্তু এটাকে ওপেন করলে দেখেন একসাথে দুইটা ওপেন হচ্ছে, আবার এটাকে ওপেন করলে একটাই ওপেন হচ্ছে, এটাকে ওপেন করলে দুইটা একসাথে হয়, দেখেন দেখা যায়। আমি ক্লিক করতেছি এটাই, কিন্তু আমার ওপেন হচ্ছে দুইটা। তো এটা একটা প্রবলেম, যে এটাকে সলিউশন করতে হবে, এটা দুইটা কেন ওপেন হচ্ছে। বিষয়টা হচ্ছে আমি এখানে আসলে ক্লিক করতেছি কার উপরে, আমি এখানে ক্লিক করছি ডোনাল্ড ট্রাম্পের উপরে, তাই না? এখানে ডোনাল্ড ট্রাম্পের উপরে ক্লিক করছি, এখানে হোয়াট ইজ কম্পিউটার এর উপরে ক্লিক করছি। তো আমি ক্লিক করতেছি হোয়াট ইজ কম্পিউটারের উপরে, আর কাজ হচ্ছে আমার ওপেন হচ্ছে এইটা। তাহলে হয়তোবা আমার হোয়াট ইজ কম্পিউটারের সাথে আমার এই ডিপটার কোনো একটা সম্পর্ক আছে, তাই তো? তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কাস্টমস অ্যাকর্ডিয়ন নিয়েছিলাম, কিন্তু আমাদের একটা প্রবলেম হয়েছে, আমরা হোয়াট ইজ কম্পিউটার উপরে ক্লিক করছি কিন্তু আসলে ওপেন হচ্ছে এটা। তো আমরা এটার সাথে অবশ্যই কিছু একটা করা আছে, এটা তো আমরা বুঝতে পারতেছি। যেরকম আমরা আমাদের HTML ফর্মের মধ্যে হয়তো বা নামের উপরে ক্লিক করলে বক্সটা সিলেক্টেড হইতো। তো আমি যদি দেখি আসলে এখানে কি আছে, যেমন ফার্স্ট অফ অল আমার এখানে একটা স্টোর, এই স্টোর মধ্যে আমাদের কি আছে, একটা আইডি, তাই না? তো এখানে একটা আমাদের আইডি শো করতেছে, এই নামের আইডি আমাদের এই ডিপের মধ্যে আছে কোথায়? এই যে আইডিয়া লেভেল লেড বাই হেডিং। আচ্ছা, লেভেল 2। এখানে যে আইডিটা আছে হয়তো বা এই আইডির সাথে এই আইডিটা সেম থাকার কারণে এইটা এটার সাথে কাজ করতেছে। তো আমি এখানে যদি বলি, মনে করেন আমার মতো করে, যেমন কাস্টমস, আমি এখানেও হেডিংসের জায়গায় বললাম হয়তো বা কাস্টমস, সেভ করলাম, তাহলে এইটার সাথে এটা সম্পর্ক হয়ে গেল নাকি? এখন যদি আমি এই ডিভটাকে একটু ফলো করি, এই ডিভের মধ্যে একটা আইডি আছে, দেখেন এই যে এখানে একটা আইডি আছে, এখানে একটা আইডি শো করতেছে যেটার নাম হচ্ছে ক্লবস 2। এই ক্লবস 2 নামে কোনো আইডি আছে এখানে? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি, তো দেখতে পাচ্ছি এখানে একটা টার্গেট আছে, আমার একটা টার্গেট, এই টার্গেটের মধ্যে লেখা আছে ক্লবস 2। তো এটা যেহেতু আইডি আর এখানে যেহেতু হ্যাশ চিহ্ন, সো আমার এটা চেঞ্জ করলেই হবে। আমি জাস্ট এখানে এটাকে চেঞ্জ করে দিলাম, এটার নাম দিতে পারি হয়তো আমি কাস্টমস আইটেম। এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড, আমি প্রথমটাতে ওপেন করছি, ওকে গুড। আমি শেষেরটা ওপেন করলাম, এটাও ঠিকঠাক। 2 নম্বরটা ওপেন করলাম, 3 নম্বরটা ওপেন করলাম, এখন ঠিক আছে। আর ওই পাশে একটা দাগ চেঞ্জ করলেন না, স্যার ওটা চেঞ্জ করার পর ওইখানে ক্লাস চেঞ্জ করলেন, তাহলে পরিবর্তন হয় অন্যগুলা, মানে আশারিগুলো না, আসলে এখানে আমি যে ক্লাসগুলো চেঞ্জ করেছি, আমি কিন্তু অন্য কোনো ক্লাস চেঞ্জ করিনি, জাস্ট চেঞ্জ করছি এগুলো। কোনটা চেঞ্জ করেছি, যেটা হচ্ছে আমার ক্লিকের সাথে সম্পর্ক, যে আমার জাস্ট এখানে এইটার সাথে ক্লিক করার পরে এইটা যে ওপেন হচ্ছে, এটা এর আগেরটা কেন ওপেন হলো দেখেন, এর আগেরটা আমরা এই যে হেডিং 2ই কিন্তু ছিল না, যার কারণে আমি এখানে যখন হেডিং 2 ছিল তখন এই ক্লাসটা এই আইডিটা কাজ করতেছিল কার জন্য, এর জন্য। তো আমি এই যে ক্লিকেবল, যেটা এই ক্লিকেবলটা জাস্ট চেঞ্জ করে দিয়েছি, এখন আর এখানে হেডিং 2 নামে কোনো আইডি নেই। এখন ওই হেডিং 2 ওর নামটা আলাদা, এখানে ওর নাম হচ্ছে কাস্টমস, ওর নামটা আলাদা, যার কারণে ও ক্লিকেবলটা মানে আউটসাইড ভাবে কাজ করতেছে। কিন্তু এখানে আপনি বলতেছেন এখানে তো কন্টেন্টগুলো চেঞ্জ হয়ে যাওয়ার কথা, এটা চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? এটা শুরুতেই দেখেন, এটা কোন ডিপের মধ্যে আছে আমাদের, এই যে অ্যাকর্ডিয়ন, এটা মূল রুট ডিপ। এটাতে মাউস ধরেন, একদম শেষ কোথায়, এখানে। তার মানে আমার মূল রুট ডিপ কিন্তু ঠিক আছে, আমার রুট ডিপ ঠিক আছে, জাস্ট চাইল্ড যে ডিপগুলো আছে তার আন্ডারে যে ডিপগুলো আছে সেটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। ক্লিয়ার? স্যার ওখানে ছিল একটা কন্ট্রোল কলাপস 2 ছিল, কোনটা? এটা চেঞ্জ করেননি, এই যে এটা? এটা কন্ট্রোল উপরে, এটা হ্যাঁ এটা চেঞ্জ করলি, বাট বিএস টার্গেটটা চেঞ্জ করছি। এখন আমি যদি খাবার না খেয়ে যদি আমার ক্ষুধা মিটে যায়, তাহলে তো আমার দরকার নেই। হ্যাঁ সেটা জানি না, মানে এটা তাহলে এটার কাজ আলাদা না, আর ওটার সাথে সম্পর্ক না। এটার সাথেও সম্পর্ক না, আপনি এটা চেঞ্জ করলেও কিছু হবে না, যতটুকু করছেন ততটুকুই আসবে। তারপরে এটা আর এটা। তবে জাস্ট এতটুকু চেঞ্জ করলেও কাজটা হয়ে যায়।
কেন রুট, আমাদের রুট আইডি হচ্ছে এটা, যেহেতু এই আইডিটাকে কল করা হয়েছে হ্যাশ দিয়ে, আমি বুঝিয়ে নিচ্ছি এটা হচ্ছে রুট। সো রুট থাকার কারণে আমি মেইনটাকে চেঞ্জ করে দিলাম, এটা আমার কোলাপস মানে সাইটটাকে আর চেঞ্জ করার প্রয়োজন নাই, আমি চেঞ্জ করে নিই। আমাদের স্টেপে যেমন শিখেছিলেন আইডি আর ফর, যে ওটা এটা হচ্ছে ফ্রমের ক্ষেত্রে না সেটাই না, এখানে বুস্টার মিলিয়ন দেখতে পাবো অন্যরকম। এখানে সে রিলোড দিলাম, তো দেখতে পাচ্ছি যে আমার এখন প্রত্যেকটা অ্যাকর্ডিয়ন এখানে যেটা আছে সেই অ্যাকর্ডিয়নগুলো ওরা ওদের মতো করে যে যার মতো করে কাজ করছে। এখন যদি আমার এখানে অ্যাকর্ডিয়ন আরও বেশিও হয়, যদি 8টা 10টা হয়, তাহলে কোনো প্রবলেম আছে? তাহলে আমি আমার মতো এইভাবে আইডিটাকে চেঞ্জ করে দেবো আর টার্গেটটাকে চেঞ্জ করব। এখানে যে আইডিটা আমি দেখতে পাচ্ছি এই আইডিটার সাথে আমি আমার এই টার্গেটটাকে চেঞ্জ করে দেবো, জাস্ট টার্গেট। আর এইটা টার্গেট করতেছে কাকে? এই কাস্টম আইডিকে। ক্লিয়ার? আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিয়নকে কিভাবে কাস্টমাইজেশন করতে হয় এই বিষয়টা। তো আরেকটা আজকে টপিক আছে, সেটা হচ্ছে কার্ড। তো চলেন একটা কার্ড নিয়ে দেখাই। আমি এখানে একটা কার্ড ইউজ করলাম, কার্ডের মধ্যে হয়তোবা আমি এখানে একটা কার্ড নিব, একটা কার্ডকে কপি করলাম। এই কার্ডটাকে আমি চাচ্ছি আমার অ্যাকর্ডিয়নের উপরে দেওয়ার জন্য, এখানে দেওয়ার জন্য চাচ্ছি আমি এখানে বললাম বুটস্ট্র্যাপ কার্ড। আমরা জাস্ট এটাকে একটু কমেন্ট করে দিলাম, এর নিচে হয়তোবা কার্ডটাকে ইউজ করব। ওকে, যাই হোক, তো এখানে আমি একটা বুটস্ট্র্যাপ কার্ড ইউজ করলাম। যদি এটা একটু কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করি অ্যান্ড আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি, তো দেখতে পাচ্ছি আমার এখানে একটা কার্ড আসছে, তাই তো? কার্ডের মধ্যে যেহেতু কোনো ছবি নেই, তো আমরা এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি, কার্ডের মধ্যে একটা ছবি। তো আমি আমার সাইটে এসে রিলোড, তো চলবে। এটা হচ্ছে একটা কার্ড, তাই তো? একটা বুটস্ট্র্যাপ কার্ড হচ্ছে এটা, যেখানে আমি একটা ডিম বিক্রি করতেছি। তো কার্ডের টাইটেলও তো নাই, টাইটেল আমি বললাম এটা হচ্ছে এক্স। তো এখানে আমি আমার মতো করে একটা কার্ড ডিজাইন করলাম। এখন এটা একটা কার্ড, কার্ডের আমার মূলত কার্ড দেখার আপনাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কীভাবে বুটস্ট্র্যাপে মার্জিন প্যাডিং দেয় এটা দেখানো। তো ফার্স্ট অফ অল আমি চাচ্ছি বুটস্ট্র্যাপে মার্জিন প্যাডিং দিব। তো এর আগে দেখেন এই পুরো কার্ডটার মধ্যে কোনো কালার আছে? এই কার্ডটার মধ্যে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, কি করতে পারি বলেন তো? আমি চাচ্ছি আমার পুরো কার্ডের ব্যাকগ্রাউন্ডে একটা কালার হবে, মানে পুরো কার্ডের একটা কালার হবে সোজা। এটাকে আপনি কিভাবে আর কোথায় ইউজ করতে পারেন? প্রথম ডিভাইস স্টাইলের দেখছেন না, ওখানে বিজি বিজি না? হ্যাঁ, একজন মতামত দিয়েছে, বলেন বাকিরা। কি লিঙ্ক করতে হবে? ওটা তো কাস্টম সিএসএস, কিন্তু আমি বলছি বুটস্ট্র্যাপে সিএসএস করার জন্য প্রথম ক্লাসে দিতে দিতে কার্ডে কার্ডের মধ্যে বিজি দিতে হবে। ওকে, গুড। তারপর আর কেউ? আর কারো কোনো মন্তব্য নাই? তো আমাদের ম্যাশ চমকে উঠছে, ওরটা আসলে হয়েছে। তো আমি এখানে বলবো বিজি ওয়ার্নিং, তাহলে আমার এখানে হয়তো বা কালার পাবে, দেখা যায়। সো এখন প্রশ্ন দেওয়া, ভাইয়া এখানে কালার কই? এখানে আসলে কালার আছে, যে পাশে দেখেন এই যে ইয়েলো কালার। আর ইমেজটা জেপিজি ইমেজ হওয়ার কারণে এটার ব্যাকগ্রাউন্ডে কালারটা পায়নি। যদি ইমেজটা যদি আমাদের পিএনজি হইতো তাহলে হয়তো বা এই কালারটা থাকতো না। বা চাইলে আমরা এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। দেখেছিলাম কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়?
জাস্ট ইজি দেখায়নি, একজন বলতেছে দেখাইছে আর একজন বলতেছে দেখায়নি, দেখেন তো দেখায়নি। তো আপনি তো বললেন রিমুভ বিজি, না অনলাইন থেকে ভালো হবে ওটা বলেছি। তো এই রিমুভ বিজি থেকেও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো আমি যদি চাই এটাকে এখান থেকে সেভ করে নিচ্ছি ইমেজটা। ধরেন কোথায় সেভ করব, আমাদের পারপেচুয়াল চ্যাপ্টার ব্যাচ, সরি শুক্রবার তাই না, 8 নাম্বার ক্লাস। এখানে ইমেজেসের মধ্যে এটাকে আমি বললাম এটা হচ্ছে আমাদের এক্স বলে আমি জাস্ট এটাকে এন্টার করলাম। এখানে সেটাকে আপলোড ইমেজ, ওই ইমেজটাকে এখানে আপলোড করতে হবে। তো আমরা এখানে আসলাম পারপেচুয়াল অল ব্যাচ, আমাদের ফ্রাইডে 4টা, এখান থেকে 8 নাম্বার ক্লাস। ইমেজেসের মধ্যে যে ছবিটা আছে সেটাকে আপলোড করতে কার্ড আমি পরিচিত, এটা বলতে আমাদের দেখালেন না ছবি তিনটা, এটা একটা ছবি 4 নম্বর পর্যন্ত দেখেন কি দেখাইছিলাম। ছবি নিচে প্যারাগ্রাফ একটা হেড ট্যাগ থাকে, লিঙ্ক ট্যাগ থাকে, এরকম কয় নাম্বার ক্লাসে যদি 4 বা 5 কি দেখাইছিলাম। একটা ইমেজ দিতে হয়, ইমেজের নিচে প্যারাগ্রাফ থাকে, হেড ট্যাগ থাকে, লিঙ্ক ট্যাগ থাকে। এটা তো 6 নাম্বার ক্লাস দেখাইছে, প্রথম প্রজেক্ট করে দিতে হবে। না মানে ওটাই, এটা জাস্ট কার্ড নামে পরিচিত, বুঝতে পারেন এটা বলতেছি। হ্যাঁ বুটস্ট্র্যাপে কার্ড দিয়ে ওইভাবে করা যায়, সমস্যা নেই। তো এখানে ইমেজেসের মধ্যে আসলাম, আমরা আমাদের ইমেজটা সেভ করেছিলাম, কোথায় আসে নাই, এটা কোথায় আসছে, আমরা আমাদের এই ইমেজটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। কোথায় দিব, আমাদের এই ইমেজের এখানে। তো আপাতত এই সোর্সটা প্রয়োজন নাই, যেহেতু ইমেজটা আমার সেভ করাই আছে। আমি জাস্ট বললাম ইমেজ ফোল্ডারের মধ্যে এটা হচ্ছে ইমেজ। এখন যদি একটু সাইটে এসে এখানে রিলোড দিই, তাহলে দেখবো যে আমার পুরো ব্যাকগ্রাউন্ডই আমার কালারটা পেয়েছে, আর এখানে ডিমটা আছে। কারণ হচ্ছে এখন ডিমের ছবির ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই, ঠিক আছে। এটা হচ্ছে একটা কার্ড আমি ইনসার্ট করলাম, কিন্তু আসলে কার্ডের আমি যেটা মূলত দেখাবো, কার্ড আমি নেক্সট ক্লাসে দেখাবো, সমস্যা নেই। সো এখানে আমি মূলত চাচ্ছি আমার এখানে মার্জিন হবে, এখান থেকে মার্জিন দিতে চাচ্ছি, অ্যান্ড লেফট সাইড থেকে হয়তো আমি মার্জিন দিতে চাচ্ছি, বা আমি প্যাডিং দিতে চাচ্ছি। কীভাবে মার্জিন প্যাডিং দিতে হয় এই বিষয়টা জানবো। তো এটা জানার জন্য আমাদের এখানে একটা অপশন আছে, যেমন স্পেসিং। হ্যাঁ, এই স্পেসিংয়ে আসলে মূলত আমাদের মার্জিন কীভাবে দিতে হয়, বুটস্ট্র্যাপে প্যাডিং কীভাবে দিতে হয়, এই বিষয়টা আসলে এখানে আছে। তো এখানে ফার্স্ট অফ অল আমাকে একটা নোটেশন দিচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা নোটেশন, যেই নোটেশনটা হচ্ছে আপনাদের মার্জিন প্যাডিংকে রিলেটেড। তো আপনারা এটি একটু পড়ে নেবেন সবাই, তাহলে হয়তো বা কিছু একটা বুঝতে পারবেন। আমরা যখন সিএসএস করতাম, তখন আমরা কোনো সিএসএস, ইন্টারনাল সিএসএস বা হচ্ছে এক্সটার্নাল সিএসএস করার জন্য 4টা জিনিস প্রয়োজন হতো। কি কি? হ্যাঁ, কোনো ইন্টারনাল বা এক্সটার্নাল সিএসএস করার জন্য 4টা জিনিস প্রয়োজন হয়। প্রথমে মাথায় থাবড় দিতে হয়। 4টা জিনিস কি এগুলো? লিঙ্ক তো সিএসএস এমনি আমরা লিঙ্ক করি, তো 4টা জিনিস এগুলো না। 4টা জিনিস হচ্ছে আমরা লিঙ্ক করলাম, কোনো সিএসএস কে অ্যাপ্লাই করবো, সেটা কিভাবে? ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের হ্যাঁ সিলেক্টর নিতে হয়, ওটাকে সিলেক্টর বলে। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ডিক্লারেশন। প্রথমে আমাদের সিলেক্টর নিতে হয়, তারপর ডিক্লারেশন নিতে হয়, তারপর প্রপার্টি দিতে হয়, তারপর প্রপার্টি ভ্যালু দিতে হয়। এই 4টা জিনিস আমাদের দিতে হয়, তাহলে আমাদের কোনো সিএসএস অ্যাপ্লাই করতে আমরা পারি। সেম ভাবে এই বুটস্ট্র্যাপে এভাবে করা যায়। তো আমরা প্রথমে প্রপার্টি, বুটস্ট্র্যাপে যদি করতে হয় প্রথমে আমাদের প্রপার্টি লাগবে, এরপরে আমাদের সাইড লাগবে। সাইড কোন সাইডে আপনি দিতে চাচ্ছেন, প্রথমে আমাদের প্রপার্টি, তারপর সাইড। আপনি কি টপে, বটম নাকি লেফট রাইট, কোথায় দিতে চাচ্ছেন, টপ বটম লেফট রাইট কোথায় দিতে চাচ্ছেন, এই জন্য আমাকে সাইড বলতে হবে। এরপর আমাকে সাইজ বলতে হবে। সাইজ মানে হচ্ছে কতটুক আপনি দিবেন, 10 পিক্সেল নাকি 20 পিক্সেল নাকি হচ্ছে 100 পিক্সেল, যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি এখানে ইউজ করবেন। ওকে,
তো ফার্স্ট অফ অল আমাদের বুটস্ট্র্যাপের মধ্যে যদি কোনো মার্জিন দিতে চাই তার জন্য আমাদের মার্জিন লেখার প্রয়োজন হয় না। যেমন এখানে লেখা আছে ওয়্যার প্রপার্টি ইজ ওয়ান অফ, যদি আপনি মার্জিন দিতে চান জাস্ট আপনাকে এম লিখলেই হবে। আমি জাস্ট যদি এম লিখি তাহলেই বুটস্ট্র্যাপ বুঝে ফেলবে যে আসলে এটা একটা মার্জিন। সেম আমি যদি এখানে একটা প্যাডিং দিতে চাই তাহলে আমাকে প্যাডিংটা আসলে পুরোপুরি লেখার প্রয়োজন নাই, আমি জাস্ট এখানে ইউজ করব পি। তো যে আমি যদি এখানে পি ইউজ করি তাহলে আসলে বুটস্ট্র্যাপ বুঝে নেবে যে আমি আসলে প্যাডিংকে কল করেছি, ঠিক আছে। তো আমাদের বুটস্ট্র্যাপের মধ্যে প্রপার্টি দুইটা, একটা হচ্ছে আমাদের পি, একটা হচ্ছে আমাদের এম। এম ফর মার্জিন আর পি ফর প্যাডিং। তো এখানে আমার দুইটা জিনিস হয়ে গেছে, ক্লিয়ার। আমার প্রপার্টি কিন্তু এখানে অলরেডি সিলেক্টেড। এরপর আমাদের এখানে সাইড আছে, আমি কোন সাইটে দিতে চাচ্ছি। যদি আমি টপে দিতে চাই তার জন্য আমি টপ লেখার প্রয়োজন নয়, জাস্ট আমি লিখবো টি। যদি আমি টি লিখি তাহলেই হয়তোবা সেই টিটা আমার এখানে কাজ করবে, ঠিক আছে, আমার টিটা এখানে আসবে। তো টি মানে হচ্ছে টপ। যদি আমি নিচে দিতে চাই তাহলে আমি বি ইউজ করব, বটম। যদি আমি লেফটে দিতে চাই তাহলে আমি ইউজ করব এস। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া লেফট তো এল হওয়ার কথা, তাই না? এখানে বুটস্ট্র্যাপ এস কেন দিল? এটার কারণ হচ্ছে বুটস্ট্র্যাপের আগের যে ভার্সনগুলো 3, 4 এগুলোতে এল দেওয়া আছে, সমস্যা নেই। বুটস্ট্র্যাপ ইউজ হয়ে গেছে আগে, এলটা ইউজ হয়েছে ওইখানে। আমরা যখন বুটস্ট্র্যাপ 3 ইউজ করতাম তখন ওইখানে আমরা এল লিখতাম, এম এল মানে হচ্ছে মার্জিন লেফট। কিন্তু যখন আমরা বুটস্ট্র্যাপ 5 ইউজ করবো তখন আর সেটা এল দিলে কাজ করবে না, তখন এটা এস দিতে হবে। এস মানে কি? এস মানে হচ্ছে স্টার্ট। এই যে আমি একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি, এই ডিসপ্লের স্টার্টটা হচ্ছে লেফটে, এই পাশে দেখেন, এই যে এই পাশে হচ্ছে আমাদের ডিসপ্লের স্টার্ট হয়েছে আর এই পাশে আমাদের ডিসপ্লের এন্ড হয়েছে। যার কারণে বুটস্ট্র্যাপ কি করেছে, আমাদের যখন আমরা মার্জিন লেফট দিতে চাই, এখন স্টার্ট তো পড়ে গেছে লেফটে, সো ওরা এখানে এস ইউজ করে স্টার্ট। আমাদের বুটস্ট্র্যাপ 5 এর মধ্যে ওরা কোনো লেফট রাইটকে চেনে না, ওরা চেনে কি? ওরা চেনে হচ্ছে স্টার্ট আর এন্ড। সো ওরা আমি যখন লেফটে দিতে চাবো তখন আমার মনে রাখতে হবে আমার ডিসপ্লে শুরুটা হচ্ছে লেফটে, সো আমি এখানে ইএস ইউজ করবো। আর আমি যদি শেষের দিকে যাই, রাইটে যাই, তাহলে আমাকে মনে রাখতে হবে এই রাইটটা আসলে শেষের দিকে, আমার ডিসপ্লের শেষের দিকে, সো এটাকে এন্ড, তাহলে আমি ইউজ করবো ই। যদি রাইট ইউজ করতে চাই তাহলে আমি ইউজ করবো এম ই, মানে মার্জিন রাইট দিতে চাইলে এম ই ইউজ করতে হবে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা সিএসএস এর মধ্যে দেখিয়েছিলাম কিভাবে লেফট রাইট একসাথে কাজ করে, কিভাবে টপ বটম একসাথে কাজ করে, এগুলো দেখিয়েছিলাম। সেম ভাবে যদি আমি মার্জিনটাকে টপ অ্যান্ড বটমে দিতে চাই তাহলে আমি ওয়াই ইউজ করব, যদি আমি লেফট রাইটে দিতে চাই তাহলে আমি এক্স ইউজ করব। এতটুকু বুঝতে পারছেন? তো এখানে আমরা হচ্ছে যদি লেফট রাইটে মার্জিন চাই তাহলে আমরা সবাই এক্স ইউজ করব, যদি আমি মার্জিন প্যাডিং টপ বটমে চাই তাহলে আমি ওয়াই ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের স্পেস সিস্টেমটা, আমাদের দুইটা জিনিস হয়েছে, একটা হচ্ছে আমরা প্রপার্টি কিভাবে দিব, আর একটা হচ্ছে আমরা সাইজ কিভাবে দিব, আরেকটা হচ্ছে সাইজটা আসলে কি। আমরা এখানে প্রথম আমাদের এখানে আছে 0, যদি 0 থাকে তাহলে এটা 0ই, এটা আমার কোনো কাউন্টেবল না। যদি 1 ইউজ করি তাহলে আমাকে এখানে বলতেছে 0.25। এখন এই 0.25 এটা কি? এটা কি কোনো পিক্সেল? না, আসলে এই 0.25 এটা হচ্ছে র্যাম। এখন প্রশ্ন হচ্ছে ভাই র্যাম কি? র্যাম আগে ক্লাসে বলেছিলাম মনে হয় যে 1 র্যাম 2 পিক্সেল, 1 র্যাম সমান আমাদের বুটস্ট্র্যাপে 16 পিক্সেল হয়। ইন মোস্ট মডার্ন ব্রাউজার্স 1 র্যাম ইকুয়াল টু 16 পিক্সেল। তো আমরা 1 র্যাম সমান 16 পিক্সেলকে ইউজ করব। এখানে যদি আমি দেখতে পাচ্ছি যে আমাকে এখানে বলতেছে যে 0.25 র্যাম, তাহলে কত পিক্সেল হবে? এখানে 4 পিক্সেল। সো আমি যদি 1 ইউজ করি তাহলে 0.25 র্যাম মানে 4 পিক্সেল, যদি আমি 2 ইউজ করি তাহলে আমাকে বলতেছে 0.5 র্যাম মিনস হচ্ছে 8 পিক্সেল। 3 হচ্ছে 1 র্যাম 16 পিক্সেল, 4 হচ্ছে 1.5 র্যাম মিনস হচ্ছে 1 র্যাম 16, 5 হচ্ছে 8, তাহলে 24 পিক্সেল। আর যদি আমি এখানে 5 ইউজ করি তাহলে হয়তো বা আমাকে 48 পিক্সেল মার্জিন ওরা দিয়ে দেবে, ক্লিয়ার? তো এটা হচ্ছে আমরা 3 ভাবে ইউজ করতে পারি। আমরা প্রপার্টি, এটা হচ্ছে আমাদের প্রপার্টি এম অথবা পি, এটা হচ্ছে আমাদের সাইট, আর এটা হচ্ছে আমাদের সাইজ, ওকে?
তো দেখেন আমরা এখানে স্পেসিংটা কিভাবে অ্যাপ্লাই করা হয় সেটা আচ্ছা বুঝি না। তো দেখেন আমি এতক্ষণ আলাপ আলোচনা করেছিলাম যে কিভাবে প্রপার্টি ইউজ করতে হয়, কিভাবে সাইড কোন সাইডটা দিতে হয় সেটা দিতে হয়, আর কিভাবে আমরা সাইজ ইউজ করবো, ঠিক আছে। তো এগুলোকে আসলে অ্যাপ্লাই করব। আমি আমার সাবলাইমে আসলাম, এখানে এসে তারপর ওটাকে অ্যাপ্লাই করবো। কোথায় অ্যাপ্লাই করবো? আমি আমার কার্ডের মধ্যে হয়তোবা এখানে আমি কার্ড দিয়েছিলাম, এখানে বিজি ওয়ার্নিং ইউজ করেছি, এখানে হয়তোবা আমি আমার মার্জিন ইউজ করব। তো আমি যদি চাই যে মার্জিন টপ ইউজ করতে, তাহলে আমি লিখবো মার্জিনের জন্য এম, টপের জন্য টি, তাহলে এমটি মানে বুঝলাম আমি মার্জিন টপ হবে। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু হবে। আমি যদি এখানে বলি আমার মার্জিন টপ 2, তো 2 মানে 32, না তাহলে মনে করো আচ্ছা 16 মানে 16 16 32, আচ্ছা। তো এটাকে আমরা সেভ করলাম, সেভ করে আমি আমার সাইটে এসে, আমার সাইট কোথায়, তাহলে ওখানে লেখা আছে টি মানে প্যাডিং হতে পারে, মার্জিন হতে পারে, অর প্যাডিং অর মার্জিন। টি টপ মানে প্যাডিং অর মার্জিন। কোথায়? আপনি এই স্ট্রাকচারটা প্রয়োগ করালেন না? না, আমি বলেছি মার্জিনের জন্য এম আর প্যাডিং এর জন্য পি। সো আমি তো এখানে এম দিয়েছি, এম মানে হচ্ছে তো মার্জিন, আর টি মানে হচ্ছে টপ। এখন কার টপ? শুধু মার্জিন টপ। 2 মানে হচ্ছে স্পেস হবে। এখানে আসলাম রিলোড, দেখতে পাচ্ছি আমার এখানে 8 পিক্সেল স্পেস হয়েছে। এই যে এইটা থেকে এটা দেখতে পাচ্ছি মাঝখানে 8 পিক্সেল স্পেস। তার মানে হচ্ছে আমি একটু আগে বলেছিলাম 1 মানে হচ্ছে 0.25 র্যাম, তার মানে 4 পিক্সেল। আর 2 মানে হচ্ছে এই যে আবারও যদি আমি এখানে দেখাই স্পেসিংয়ের মধ্যে, এখানে যদি আমি আবার দেখাই 0.25 র্যাম, এটা হচ্ছে আমাদের 4 পিক্সেল, এটার জন্য আমাদের 1। যদি আমি 2 ইউজ করি সেই ক্ষেত্রে আমাকে এখানে ইউজ করতে হবে 0.5 র্যাম, তার মানে হচ্ছে 8 পিক্সেল। তো আমি এখানে 2 দেওয়ার কারণে আমার এখানে 8 পিক্সেল স্পেস নিয়েছে। যদি আমি এখানে ইউজ করতাম 4, তাহলে হয়তোবা আমাকে 24 পিক্সেল স্পেস দিত। আমি আমার সাইটে এসে যদি এখানে রিলোড করি, দেখতে পারবো আমার এখানে 24 পিক্সেল স্পেস দিয়েছে। আচ্ছা, গুড। তো এটা হচ্ছে আমাদের মার্জিন টপ, ঠিক আছে। এখন আমি এটাকে একটু কেটে দিয়ে আবার একটু সেভ করলাম, দেন হচ্ছে আমি আমার সাইটে সেখানে রিলোড, দেখতে পাচ্ছি আমার এখানে মার্জিন নাই। তো এখানে আমি চাচ্ছি আমার হয়তোবা লেফটে মার্জিন দেব, একদম পিছনে বামে। হ্যাঁ বলেন, এখানে যদি মার্জিন লেফট দিতে চাই তার সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমি চাচ্ছি আমার মার্জিন লেফট হবে 16 পিক্সেল। এস, হ্যাঁ এস এম, এম এস কি? মার্জিন লেফট দেওয়ার জন্য এস হচ্ছে লেফটে দেওয়ার জন্য। আচ্ছা, এস হচ্ছে আমাদের লেফটে দেওয়ার জন্য, আর এম মানে হচ্ছে মার্জিন। এখন আমি চাচ্ছি 16 পিক্সেল দিব, তাহলে এখানে আমি কি লিখতে পারি বলেন? আপনি বললেন এম মানে মার্জিন, ওকে গুড। আর আমার লেফটে ইউজ করার জন্য এস ইউজ করেছি, তাহলে এম এস আসলো আমার মার্জিন লেফট। এখন আমি চাচ্ছি এখানে 16 পিক্সেল স্পেস দিব, তাহলে কি করতে পারি? 16 পিক্সেল, তাহলে আপনি 2 দিবেন। 2, এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ঠিক আছে। 3 হবে, 3, ওকে ঠিক আছে, তাহলে আমি এখানে 3 দিলাম। এখন ঠিক আছে, সবাই কি ওনার সাথে সহমত? না, 4 হতে পারে। 4 হবে। 3 তে তো 1। চুপ থাকেন না আপনি, ওনারা 4 বলতেছে, আপনার সমস্যা কি? আপনি তো বলছেন। তো আর কেউ কিছু বলবেন? 3 হবে? সব 4 হবে। Sir, 1 is 0.25, 2 is 0.5, 3 is 1. 1, ওকে। 2 8 গুলে And this 4 16। 4 16, আচ্ছা ঠিক আছে, রিলোড দেন। দেখেন যে আমাদের 3 মানে হচ্ছে 1 র্যাম, মানে 16 পিক্সেল। কারণ হচ্ছে 1 মিনস হচ্ছে 0.25 র্যাম, মানে 4 পিক্সেল। 2 মানে হচ্ছে 0.5 র্যাম, তার মানে হচ্ছে 8 পিক্সেল। 3 মানে হচ্ছে 1 র্যাম, 4 মানে হচ্ছে 1.5 র্যাম, তার মানে 24 পিক্সেল। আমি যদি এখানে 4 দিতাম তাহলে এটা 24 পিক্সেল আসতো। সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড, এটা 24 পিক্সেল আছে। আচ্ছা, হিসাব কোনটা? হিসাব উল্টা না? বুস্টার কি করতে হবে? তাহলে না দেখেন, প্রথমটার থেকে ডাবল হচ্ছে দ্বিতীয়টা, দাম হয়ে যাবে। দ্বিতীয়টার থেকে ডাবল হচ্ছে তৃতীয়টা। স্যার, হ্যাঁ একেবারে সব দিক থেকে মার্জিন নিবে। হ্যাঁ, তার জন্য ওই যে এম এক্স এম ওয়াই ইউজ করবেন, সব কথা উল্লেখ করতে বা চলেন শুধু এম দেই, চলেন আপনার কথা আজকে ইউজ করি। এম ধরেন দিলাম 4, ঠিক আছে। এখানে আসেন রিলোড, এখন দেখেন এই যে এই পাশ এই পাশ এই পাশ আপনার যত দিকে দরকার সব দিকে, ঠিক আছে। আচ্ছা গুড।
তো আমি এখানে মার্জিন দিলে এটা হোল সাইড নেবে, বা আমি যদি mx ইউজ করতাম, mx আমি বললাম এখানে 3, কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ, তো mx আমি এখানে বললাম 3, কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। mx এটা কোথায় কাজ করে? mx অর্থ হচ্ছে যে লেফট রাইট। তো আমার এখানে লেফট রাইটে দেখবো আমার এখানে স্পেস হবে, কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমার রাইটে কিছু নাই, যার কারণে বোঝা যাবে না এটা। রাইটে যদি কিছু থাকতো তাহলে হয়তো বোঝা যেত যে আমার এটা রাইট থেকে সরে গেছে। ওকে, তো আমি আপাতত এখানে মার্জিন, এমনিতে স্যার এক্স অক্ষ বরাবর যারা এসে মানে গ্রাফের অঙ্ক করছে না, এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর হ্যাঁ এটা হচ্ছে ওই যে আমরা ছোটবেলায় একটা অঙ্ক করতাম, যেটা হচ্ছে যে গ্রাফ চার্ট, ওই গ্রাফের মধ্যে যখন গ্রাফ অঙ্ক করতাম তখন এটা ইউজ করতাম। লেফট আর রাইট হচ্ছে স্যার এক্স অক্ষ আর হ্যাঁ, হচ্ছে Y টপ অক্ষ। আর বটম। আমি এখানে বললাম মার্জিন টপ, আমার এখানে 2, তার মানে কন্ট্রোল এস দিলাম, সরি এমটি 2। তো এখানে এসে আমি যদি এটাকে রিলোড দিই তাহলে দেখবো মার্জিন উপর থেকে 8 পিক্সেল হয়েছে, কিন্তু এই মার্জিনটাকেও রেসপন্সিভ করা যায়। যেমন এখন এটা কোনো রেসপন্সিভ মোডে নাই, আমি যদি এটাকে নিচে নামিয়ে দিই, এটাকে জাস্ট আমি দেখেন এখন যদি ছোট করি সেক্ষেত্রে আমার 8 পিক্সেল, এটাকে যত বড় করবো সেক্ষেত্রে এটা 8 পিক্সেল, তাই না? কিন্তু চাইলে এটাকে রেসপন্সিভ করা যায়। যেমন আমি যখন ছোট করব তখন এটা এখানে 4 পিক্সেল, যখন বড় করবো 8 পিক্সেল, তার থেকে বড় করব তখন 16 পিক্সেল, তার থেকে বড় করব ডিভাইস অনুযায়ী সেটা তার এই সাইজটা কমবে পারবে। যেমন দেখেন এখানে যে মেনুটা আছে না, এটা কিন্তু অলরেডি রেসপন্সিভ, আপনি ছোট করেন এখানে যে মোবাইল মেনু চলে আসছে, দেখা যায় আমাদের মেনু, এটা হচ্ছে আমাদের ডিফল্ট ভাবে কি বলে আমাদের রেসপন্সিভ। কিন্তু আমরা চাইলে আমাদের এই যে মার্জিনটা আছে এটাকে আমি রেসপন্সিভ করতে পারি, এটা করা যায়। আজকে দেখাবো নাকি আগামী ক্লাসে দেখাবো? আমাদের কার্ডের ক্লাস কি আর সামনে আছে নাকি শেষ? সামনে যখন ক্লাসটা করব ওই ক্লাসের মধ্যে কার্ডের ব্যবহার আছে, দেখানো বললাম তাহলে স্যার কার্ড পরবর্তী দেখে বছর থাকে তো থাকলে এটা পরবর্তী নেক্সট ক্লাসে দেখাবো। আর স্যার আরেকটা ওই যে আমাদের উপরে যে স্লাইডটা দেখালো, ওই স্লাইডের মধ্যে যদি আমি কোনো কন্টেন্ট রাখতে চাই, কোনো লেখা বা কিছু, স্লাইডের মধ্যে হ্যাঁ এই লেখার উপরে হ্যাঁ আপনি চাচ্ছেন এখানে একটা লেখা লিখবেন, সেই লেখাটাকে এখানে আনবেন। এখানে দেখবেন, হ্যাঁ আচ্ছা, সেটা কি মানে কোনো ডিফ টাইপের? হ্যাঁ হ্যাঁ সেটা, টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, টেক্সট। হ্যাঁ সেটার জন্য আমি পজিশন রিলেটিভ শিখেছি। আর এর থেকেও মজার একটা কাহিনী করা যায়, যেমন ধরেন এই যে আমাদের স্লাইডারটা, এটাকে এই থেকে এই পর্যন্ত এতটুকু থাকে, বাকি এই পাশে হয়তো বা অন্য একটা ছবি থাকবে, এই পাশে আবার অন্য একটা কন্টেন্ট থাকবে, এরকমও করা যায়, সমস্যা নেই। তো যাই হোক, এটা হচ্ছে এই বিষয়টা, আমরা আমাদের কিভাবে মার্জিন দিব, প্যাডিং ওই দিতে পারি, সমস্যা নেই। বলেন। যে এই কার্ডটা যদি আমি তিনটা নেই, এটা কি কাস্টম সিএস করে নিব নাকি এই যে বুস্টআপের অর্থটা পাওয়া যায়, রেডিমেড পাওয়া যায়? 3টা কার্ড নেবেন, 3টা এখন যদি কার্ড নেন তাহলে নিচে চলে যাবে। যদি এটাকে প্লট মেক করে দিব নাকি না, এটা বুটস্ট্র্যাপই করা যায়, বুটস্ট্র্যাপই এটা অপশন আছে, তো আমরা বুটস্ট্র্যাপই করবো, সমস্যা নেই। তো এখানে তো আমরা এখানে মার্জিন টপ ইউজ করলাম, এরপরে হয়তো আমরা প্যাডিং দিব কোথায়, লেফট রাইটে, তাহলে এম এক্স ও পি লিখছি, পির পরে আমি এখানে দিলাম 3, 16 পিক্সেল প্যাডিং হবে লেফট রাইট থেকে, বুঝছে এটা? তো তো দিলাম px, সমস্যা নেই, px আমাদের কতটুকু লাগবে, 4 দিলাম প্যাডিং। দেন আমি আমার সাইটে আসলাম, বুঝছো তো? আমি যদি এখানে 5 দেই তাহলে আরো ভালো বলতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই প্যাডিংটা তো নিচ্ছে, কিন্তু প্যাডিংটার ভিতরে কন্টেন্টটা ছোট হয়ে যাচ্ছে, তাই তো? এই লেখাটা ছোট, কারণ মানে এই কার্ডের একটা নির্দিষ্ট সাইজ আছে, তো দেখেন এই কার্ডের অলরেডি একটা সাইজ এখানে দেওয়া আছে, যেটা 18 এটা ফিক্স, তো এই জন্য আমি এটাকে যদি না রাখি, এটাকে আমি রাখতেই চাচ্ছি না, এখানে কোনো স্টাইল হবে না। এখন সাইটে আসলাম, রিলোড, আবার বিশাল বড় কার্ড, তো চলেন এটাকে ছোট করি, এটাকে বললাম 3। তো এখন এখানে যদি রিলোড করি তাহলে হয়তো ঠিকঠাক বোঝা যাবে।
তাও বিশাল বড়। এটাকে আমি বললাম আচ্ছা প্যাকিংটাকে কেটে দিই, কন্ট্রোল এস, এখানে আসলাম রিলোড। তো এটার সাইজ না দেওয়ার কারণে এটা বিশাল বড় হয়ে গেছে, আপাতত সাইজটা থাকুক, সমস্যা নেই। আমি পিএক্স আপাতত এখানে 2 ইউজ করলাম, মানে কম হবে, 2 মানে হচ্ছে 8 পিক্সেল হবে। এখানে আসলাম রিলোড, তো এখন 8 পিক্সেল আমাকে দেখাচ্ছে এখান থেকে আর এই পাশ থেকে, ঠিক আছে। এটা হচ্ছে প্যাডিংয়ের বিষয়টা আর মার্জিনের বিষয়টা। আর মার্জিনটাকে চাইলে আমি রেসপন্সিভ করতে পারি, এটার জন্য কীভাবে ইউজ করতে এটা জাস্ট দেখাই, জাস্ট আমি দেখাচ্ছি। হয়তো বাবা এটা নিয়ে আমি আলোচনা করবো, আমাদের রেসপন্সিভ নিয়ে একটা ক্লাস আছে, শুধু রেসপন্সিভ নিয়ে আমরা নেক্সট ক্লাস করবো, সমস্যা নেই। সো এখানে আমি যদি বলি, মনে করেন আমাদের কিছু ডিভাইস আছে, দেখেন ডিভাইসগুলো এই যে এখানে। যখন আপনি এখান থেকে গ্রিডিং সিস্টেমে আসবেন, এই যে গ্রিডিং সিস্টেম, এখানে আপনাকে আপনার কীগুলো দেখাবে। টোটাল বুট স্টক 6টা ডিভাইসের মধ্যে ওদের জায়গাগুলোকে ভাগ করেছে, এক্সট্রা স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস, আর হচ্ছে আমাদের এক্সট্রা লার্জ, আর হচ্ছে এক্সট্রা লার্জ। এগুলো কি প্রত্যেকটা ডিভাইস করতে হয় রেসপন্সের জন্য? প্রত্যেকটা আপনার যেই ডিভাইস দরকার সেই ডিভাইস ইউজ করবেন। যদি আপনার স্মল কোডিংগুলো করলাম, একটা ডিপ দিলাম, অনেকগুলো কাজ করলাম, আপনার ডিপ অনেকগুলো কাজ করলাম। জি না, এভাবে না, ওটা কীভাবে করে এটা ওই ক্লাসেই দেখাবো। তো মনে করেন আমি এখানে মার্জিন টপ চাচ্ছি আমার স্মল ডিভাইসের মধ্যে, মনে করেন 2 পিক্সেল, আর আমি মার্জিন টপ চাচ্ছি যখন মিডিয়াম ডিভাইসে যাব তখন হয়তো বা হবে 4 মানে 24 পিক্সেল। এই দুইটা দিয়েই পার্থক্যটা বোঝাচ্ছি। সাইটে আসেন, এটাকে আমি একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলাম। এখন এইটার সাইজ আপাতত আছে এতটুকু, তাই না? দেখেন একদম ছোট ডিভাইসে যদি আমি যাই তাহলে আমি রিলোড করি একটু, আর এটাকে আমি সেভ করেছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে রিলোড, এটাকে ছোট করি। দেখেন যখন আমি একদম ছোট ডিভাইস আছি তখন এখানে কোনো মার্জিন নাই, আছে। যখন আমি একটু বড় করবো তখন এখানে অলরেডি আমাকে 8 পিক্সেল দিচ্ছে, দেখা যায়। আমি যদি আর একটু বড় করে দেখবেন আরও বড় হবে, আমি এটাকে আরও বড় করতেছি, দেখেন এখন স্পেস আরও বাড়ছে, দেখা যায়। এইটা হচ্ছে জাস্ট অল্প একটু রেসপন্সিভ দেখালাম যে একদম ছোট নাই, 8 পিক্সেল 16 পিক্সেল, ঠিক আছে। এটা হচ্ছে একটা রেসপন্সিভ মোড, জাস্ট আমি মার্জিন দিয়ে রেসপন্সিভ বুঝালাম। অথবা পরবর্তী ক্লাসে আমরা কার্ড দিয়ে বুঝবো, যেমন ধরেন এটা একটা কার্ড আছে, এখন একটা, তারপর হয়তো এর পাশে 2টা আসবে, তারপর 3টা আসবে, 4টা আসবে, এবং কার্ডকে কীভাবে রেসপন্সিভ করা যায়, কলম দিয়ে না কলম দিয়ে না পিলার দিয়ে নেক্সট